পার্টিতে আত্রির সঙ্গে সার্থককে ডান্স করতে দেখা মাত্রই এবার আত্রিকে সকলের সামনে সপাটে চড় মারতে বাধ্য হলো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পার্টিতে যাওয়া মাত্রই স্রোতের ফ্রেন্ডসরা স্রোতকে উত্তেজিত করতে থাকে এবং বলতে থাকে যে দেখ নির্লজ্জ বেহার মতন আত্রি কীভাবে তোর বিশ্বাসঘাতকতা করে তোর মতন একজন মানুষকে ঠকিয়ে ও তোর বরকে নিয়ে চলে গেল, তুই তাও কিছু বলবি না, তুই এরকম করে চুপ করে বসে থাকবি। অন্যদিকে স্রোত বলতে থাকে যে ইচ্ছা তো করছে ওকে চুলে মুঠি ধরে ওকে এখান থেকে আমি বিদায় করে দিই, কিন্তু তা সত্ত্বেও আমি তো কিছুই পাচ্ছি না। কারণ আর যাই হোক না কেন আমার বরটাই তো এখানে ন্যাকা ষষ্ঠী সেজে বসে আছে, সে তো রীতিমতো আত্রির প্রেমে হাবুডুবু খাচ্ছে, ওকে আমি কী করে ঠেকাবো বলতে। এখন যদি আমি আত্রিকে কোনো কিছু বলতেই যাই তাতে তো সার্থক আমাকে অবশ্যই বাধা দেবে। ও তো এটাই বলবে যে না আমি কেন আত্রিকে বকাঝকা করছি, কারণ সার্থক তো নিজেই একজন অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট হিসেবে ওর যদি আত্রিকে মনে ধরেও থাকে তাহলে তো ও যা ইচ্ছে তাই করতে পারে আত্রির সঙ্গে, তাই না? অন্যদিকে স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে বললেই হলো নাকি, কারণ আর যাই হোক না কেন তুই বর্তমানে এখনও পর্যন্ত সার্থক স্যারের স্ত্রী হওয়ার শর্ত স্ত্রীর সামনে সে কী করে আরেকজন মেয়ের সঙ্গে এরকম ফষ্টি নষ্টি করে বলতো, তাও আবার তোকে দেখিয়ে দেখিয়ে। লোকে কী ভাববে একবার তুই ভেবে দেখেছিস? এখনও পথ আছে স্রোত, তুই পথ থাকতে সার্থক স্যারকে নিয়ে হেঁটে যা, তুই আত্রির কাছে এরকম করে হার মেনে নিস না। তুই দেখতে পাচ্ছিস যে আত্রি তোর নাকের ডগা দিয়ে তোর স্বামীকে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও তুই যেখানকারটা সেখানেই পড়ে রয়েছিস। স্রোত তুই একটু হুঁশ হয়ে ফিরে আয়। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে দেখ না কীরকম করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। ঠিক সেই মুহূর্তে স্রোতের ফ্রেন্ডসরা বলে থাকে যে ও তো রীতিমতো চোখে আঙুল দিয়ে আত্রি তোকে বুঝিয়ে দিচ্ছে যে তুই কতটা ভীতু, এবং তুই টেরও পেলি না ওদিকে তোর স্বামীর উপরে আত্রি সম্পূর্ণরূপে কব্জা করে ফেললো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে ও তার মানে এটা বোঝানোর জন্য হাসছে, দ্বারা দেখাচ্ছি মজা। অন্যদিকে সার্থক যখন মনের আনন্দে আত্রির সঙ্গে ডান্স করতে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে ডান্স ফ্লোরে যাওয়া মাত্রই আত্রিকে সপাটে চড় মেরে স্রোত বলতে থাকে যে নির্লজ্জ বেহার মেয়ে কোথাকার, তোর মতন একটা বিশ্বাসঘাতক ফ্রেন্ড হওয়া থেকে তো না ফ্রেন্ড হওয়াটা ভালো ছিল। এরকম একটা মুখ তুই দেখাস কী করে আত্রি বলতে? তো লজ্জা করো না তোর আমার মতন একটা বেস্ট ফ্রেন্ডের সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করতে? আমার বরের উপরে এমন তুই কী দেখতে পেলি বলতো? তোর যখন এতটাই বয়ফ্রেন্ডের প্রয়োজন ছিল তুই অন্য কোথাও তো দেখতে পারতিস, তাই না? বয়ফ্রেন্ডের তো অভাব ছিল না তোর, কিন্তু তার সত্ত্বেও তোর আমার বরকে কেন মনে ধরলো বলতো? লজ্জা করো না তোর? ঠিক সেই মুহূর্তে আত্রি বলতে থাকে যে স্রোত তুই কিন্তু বড্ড বেশি বার বেরিয়ে গিয়েছিস, তুই কিন্তু নিজের লিমিট ক্রস করে যাচ্ছিস। কারণ আর যে সব মানুষের ব্যক্তিগত কিছু চয়েসেস থাকে এবং আমার সার্থককে পছন্দ হয়েছে তাতে তোরা তো কিসের আপত্তি? কিন্তু সেটাই বুঝতে পারছিস না, তোর সাথে তো সার্থকের সম্পর্ক অলরেডি এন্ড হয়ে গেছে, তাই না? অন্যদিকে স্রোত বলতে থাকে যে বাহ বাবা বাবা, দুদিন হয়নি তোদের সম্পর্কের, এরই মাঝখানে তুই সার্থক বলা শুরু করে দিলে সার্থক স্যার থেকে। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে কীসব হচ্ছে বলো তো স্রোত, তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে তুমি কোথায় আছো, আর এই সকলের সামনে এরকম করে তুমি মেয়েটাকে অপদস্থ কেন করলে বলো তো? আর ওর গায়ে হাত তোলার সাহসটাই বা তোমার কী করে হলো বলো তো? অন্যদিকে স্রোত বলতে থাকে যে একদম চুপ, এরপর যদি বেশি কথা বলার চেষ্টা করো না সার্থক, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এবার কিন্তু আত্রিকে সপাটে চড় মারতে 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 এখান থেকে আমি বের করে দেবো, তাই আমার ধৈর্যের পরীক্ষা একদম নেওয়ার চেষ্টা করো না। অন্যদিকে আত্রি বলতে থাকে যে সার্থক তুমি ছেড়ে দাও, ওর সঙ্গে আমি একাই মিটমাট করে ফেলতে পারবো। শোন স্রোত, তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই আমাদের সম্পর্কের মাঝখানে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করিস না, তাতে করে তুই কোনো কিছু হাসিল করতে পারবি না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।